টনটনের রোদের মধ্যে এই দেখো সব বন্ধ, দোকান পাশারি যা ছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তো আজকে আমি যেতে চলেছি ঠাকুরনগর মেলাতে। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, কথা বলার এক্সপিরিয়েন্স নিয়ে আগেও বলেছি। তো যেটুকু পারবো কথা বলে তোমাদেরকে জানাবো যে ঠাকুরনগর মেলায় কি আছে না আছে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর আমি একা যাব না, আমার সাথে যাবে সুস্মিতা। আমি এখন রেডি হব, আমি সকালে স্নান করে নিয়েছি, আর আমার বাইক বার করা হয়ে গেছে, বাইকটা বার করে নিয়েছি। তো বাইক বার করা হয়ে গেছে, এবার জাস্ট আমি রেডি হব, কিছু খাবো, খেয়ে সুস্মিতাদের বাড়ি যাবো। ওখান থেকে ট্রেনে করে বারাসাত থেকে তারপর ঠাকুরনগর যাব। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি যাব সুস্মিতাদের বাড়িতে, ওখান থেকে ট্রেন ধরে যেতে হবে। তো বাইকে তো ভিডিও করতে পারবো না, বাইক তোমাদের দেখেছি বাইরে দাঁড়িয়ে আছে, এই যে বাইক বাইরে বার করা আছে, শুধু বাইকটা নিয়ে গেলেই হবে। আর আমাদের 10:30টার ট্রেন আছে, তো ট্রেন ধরে যাব। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, আগে আমি যাই ওদের বাড়িতে, ওদের বাড়ির থেকে ওখান থেকে স্টেশনে আসব। তো ততক্ষণে দেখো, আর স্টেশনে যাই, তারপর তোমাদেরকে আরও জানাচ্ছি পরে পরে কি কি হতে চলে, সবটাই তোমাদেরকে দেখাবো। যারা যারা দেখবে দেখো, যারা ঠাকুরনগরে কোনোদিন যাওনি হয়তো, আর অনেকেও হয়তো গিয়েছো, আমি তো ফার্স্ট টাইমই যাচ্ছি। তো কি আছে না আছে, মন্দির, ওখানে একটা স্নান করার জায়গা আছে, পুকুর মতো। তো ওখানে পূর্ণ স্নান হয়, ওটা স্নানটা হয়ে গেছে। তো আমার কাজ বাজের চাপের জন্য আমার যাওয়া হয়নি, যাবো করছিলাম। তো আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। তো চলো দেখাই, তোমাদেরকেও দেখাই, আমিও দেখি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন কি হয়। তো চলো টাটা, আপাতত টাটা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর ট্রেন ধরে যাব, ততক্ষণের মধ্যে যদি আরও কিছু অ্যাড হয় তাহলে হবে। তো চলো গাইস, এই যে সুস্মিতাদের বাড়ি চলে এসেছি। সুস্মিতা এখন চুল বাঁধছে, আমি চলে এসেছি। তো বাইকে তো ভিডিও করা যেত না, সম্ভব না, তো সেই জন্য করিনি। এই এখন চুল বাঁধছে ম্যাডাম, রেডি হবো, তারপরে যাবে। এখন 10:30টায় ট্রেন, আপাতত দেখি ধরতে পারবো কি না জানি না। রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনে গিয়ে। তো বন্ধুরা আমরা এসেছিলাম বারাসাত থেকে এই ট্রেনে করে, এখন চলে এসেছি এখানে একটা দোকানে জল টল খেয়ে তারপর মেলার দিকে শুনতে পারছি। যাই হোক চলো হাঁটতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টনটনের রোদের মধ্যে হাঁটা শুরু করে দিয়েছি, লাইনের ধার দিয়ে হেঁটে হয়তো যেতে হবে, শিওর জানি না। সবাই জিজ্ঞাসা করছে, সেই শুনে চলে যাচ্ছে এখন। হ্যাঁ, সবাই হেঁটে যাচ্ছে, এদের পিছন যাচ্ছি। ফার্স্ট টাইম যেহেতু এসছি গাইজ, তো জানি না তেমন একটা। চলো দেখি হেঁটে যাই কত দূর কী আছে। তো বন্ধুরা এখন মেলার মধ্যে ঢুকে পড়েছি, মেলা সব বন্ধ। আমি এসছি এই কারণে যে মেলা সব বন্ধ থাক, ঠিক আছে। এই দেখো সব বন্ধ, দোকান পাশারি যা ছিল সব বন্ধ আছে। যাই হোক দেখো, ভিড় ঠেলাঠেলি করা যাবে না, ওই জন্য এই সময়টা এসছি। রোদ্দুর হোক যাই হোক, ছাতা নিয়ে চলে এসছি। আর ঠাকুর বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো বন্ধুরা চলে এসেছি সেই পুকুরের সামনে যেখানে স্নান করা হয়। ওই দিনটা স্নান করা, ওই দিন তো আসবো ভেবেছিলাম, আসা হয়নি। তো তোমাদেরকে দেখায়, এই যে দেখছো পুকুরটা, আর ওই যে দেখছো মন্দিরটা। এই পুকুরে পূর্ণ স্নান করা হয়। তো ওই দিন যে এটা ছিল, সেই সময় স্নান করলে ভালো। দেখো তোমরা, জলটা নোংরা নাকি, জলটা কালো হয়ে আছে। তো যাই হোক তোমাদেরকে মন্দিরটা কাছে গিয়ে আরও দেখাচ্ছি। আমরা একটু দেখি, জল টল মাথায় টাথায় দিয়ে নিই, পরে দেখাচ্ছি। বন্ধুরা আমার দর্শন করা হয়ে গেছে। তো সুস্মিতা ওইদিকে দাঁড়িয়ে আছে বলে
ওইদিকে দাঁড়িয়ে রয়েছে ও ভিডিও করার জন্য, ওই জন্য কেউ নেই, তো সেইভাবে ভিডিও করা হয়নি। আমি যে দর্শন করে এসেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। তো দর্শন আমি করেছি আর প্রণাম করে এলাম। তো এখন হয়তো তেমন একটা ভিড় নেই বলে ভালো করে দর্শন পেয়েছি, আর না হলে অনেক ভিড় হলে তখন আর দর্শন করা সম্ভব হবে না। তো চলো এখন দেখি সুস্মিতা কী করে, কোথায় ঘুরি, মেলার মধ্যে ঘুরলেও ঘুরবো, না হলে কিছু খেতে হবে, খিদেও পাচ্ছে, দেখা যাক। চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা একটা দোকানে চাউমিন খাওয়ার জন্য। এই দুপুরবেলা এখন কিছু পাওয়া তো যাবে না, ভাত পাওয়া যাবে, তো ভাত খাবো না, এখন এই চাউমিনই খাই। খেয়ে দিয়ে দেখি কোথায় এখন যাওয়া যায়, যাবো বাড়ির দিকে চলে যাবো ভাত দিয়ে, দেখি কী করে। এই দেখো গরমের মধ্যে নিয়ে এসেছি, তাই আমার মুখ শুনতে হচ্ছে, গরমে গরমে নিয়ে এসছি তাই মুখ শুনতে হচ্ছে। আরে বাবা, সকাল সকাল আসলে তো সকাল সকাল বাড়িও যেতে পারো। বালি যাবো, বালি যাওয়ার আগে একটু খেয়ে নিই। ওখানে এই কাকুটা চাউমিন বানাচ্ছে, দেখো অর্ডার দিলাম এক্ষুনি। অনেকটা ঘুরে এই জায়গাটা পেলাম, আগেও পেয়েছি দোকানে বলে ঢুকিনি, এটাই ঢুকলাম। যাই হোক এখন একটু খাই, খাওয়া দাওয়া করে পরে দেখি বাড়ি যাবো। কাকা চাউমিন দিয়ে গেল, চাউমিনগুলো দেখো, খাও। এরকম হ্যাঁ ওই লোকের সামনেই বলছি, এরকম বিশ্রী চাউমিন আমি বাপের জন্য খাইনি, সত্যি কথা বলছি খাইনি। আমি নিজে তৈরি করলে থেকে ভালো করবো। এই যে হাসছে আমার বাড়ির শেফ, আমার ঘরের শেফ হাসছে এখানে বসে বসে যে কী এটা। আমি বলছি একটা বিস্কুট খেলে মনে হয় ভালো হতো, 60 টাকা করে গ্যাটিস। চলো কি আর করা যাবে, যাই এখান থেকে যাই, আর কিছু করার নেই, খাওয়া হয়ে যাবে। চাউমিন খেয়েছি, জল চেষ্টা করেছি, জল খেয়েছি, তাও তৃপ্তি মিটছে না, তাই এখন আখের রসের দোকানে এসেছি ভাই। আখের রস এখানে বসেছে, তো এই জায়গাটায় এখন আখের রস খাবো। সুস্মিতা ওখানে বসে আছে দোকানের সামনে, আখের রস তৈরি হচ্ছে। আখের রসটা খেয়ে এবার বাড়ি চলে যাবো, কারণ পেট তো ভরিনি। আখের রসটা খেয়ে যদি একটু জলে পেট ভরানো যায়, তো আখের রস খেয়ে বাড়ি যাই, আর কি করবো। ব্লগ এই পর্যন্ত শেষ করি, খেয়ে দিয়ে চলে যাই। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।